রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এবার একই সাথে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। এই নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ও শঙ্কার মাঝে একটি বিষয় বেশ উচ্চারিত হচ্ছে, আর তা হলো আওয়ামী লীগ এই নির্বাচন নিয়ে চুপচাপ কেন। দলটি আনুষ্ঠানিকভাবে ভোট বর্জনের ডাক দিলেও মাঠ পর্যায়ে বড় কোনো আন্দোলন, প্রতিবাদ কিংবা সংগঠিত প্রচারণা নেই। আওয়ামী লীগের কর্মীরা কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় কিছু তৎপরতা রেখেছে। কেন এমন অবস্থান? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ এই নির্বাচন নিয়ে প্রকাশ্যে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি না দিয়ে বরং নীরব কৌশল নিয়েছে। এর পেছনে যৌক্তিক কিছু বাস্তবতাও দেখছেন বিশ্লেষকরা। প্রথমত, সাংগঠনিক বাস্তবতা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন এবং শীর্ষ নেতৃত্বের দেশত্যাগের ফলে দলটি এখন কার্যত নেতৃত্বশূন্য ও কার্যক্রমে নিষিদ্ধ। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে দলটির। এই পরিস্থিতিতে প্রকাশ্য কর্মসূচি দিলে আইনশৃঙ্খলা ঝুঁকি তৈরি হতে পারে, যা দলটির জন্য আরও সংকট ডেকে আনতে পারে। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক নো ভোট নো ভোট প্রচারণাই এখন তাদের প্রধান ভরসা। দ্বিতীয়ত, ভোটের হারকে কেন্দ্র করে কৌশল। আওয়ামী লীগের কিছু তৃণমূল নেতা সমর্থকদের বক্তব্যে পরিষ্কার, তারা মনে করছেন ভোটার উপস্থিতি কম হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। অর্থাৎ তারা নির্বাচনের ফলাফল নয়, বরং ভোটের হারকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে দেখছেন। আওয়ামী লীগ নেতারা মনে করেন, যদি উল্লেখযোগ্য সংখ্যক ভোটার, বিশেষত আওয়ামী সমর্থকরা ভোট কেন্দ্রে না যান, তাহলে নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা কঠিন হবে। এই কৌশল মূলত নৈতিক বৈধতার প্রশ্ন উত্থাপনের দিকে ইঙ্গিত করে। তৃতীয়ত, ভোট ব্যাংকের অনিশ্চয়তা। ইতিহাস বলছে আওয়ামী লীগের ভোট একসময় 73% উঠেছিল, সেটি 1973 সালে। আবার 1979 সালে নেমে গিয়েছিল 24%। পরবর্তীতে তা ধীরে ধীরে বেড়ে 2008 সালে 48% পৌঁছায়। কিন্তু 2026 সালের বাস্তবতা একেবারেই ভিন্ন। দল নিষিদ্ধ, নেতৃত্ব ছত্রভঙ্গ এবং দীর্ঘ শাসনকাল শেষে বিরূপ জনমত, সব মিলিয়ে তাদের প্রকৃত সমর্থন কতটুকু আছে তা অনিশ্চিত। বিশ্লেষকদের কেউ কেউ অনুমান করছেন 20 থেকে 30% মধ্যে সমর্থন থাকতে পারে দলটির। কিন্তু নির্বাচনে অংশ না নিলে এই শক্তির বাস্তব পরীক্ষা হবে না। ফলে দলটি হয়তো এমন ঝুঁকি নিতে চায় না, যেখানে ভোটের বাক্সে সমর্থন কম প্রমাণিত হলে রাজনৈতিকভাবে আরও দুর্বল হয়ে পড়বে। চতুর্থত, সমর্থকদের মানসিক অবস্থা। মাঠ পর্যায়ের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের কিছু সমর্থক ভয়ের কারণে ভোট দিতে যেতে চান, যেন চিহ্নিত না হন বা ভবিষ্যতে সমস্যায় না পড়েন। আবার কেউ কেউ ব্যবসা বাণিজ্য বা সামাজিক অবস্থান টিকিয়ে রাখতে নতুন ক্ষমতার সম্ভাব্য পক্ষের সঙ্গে সম্পর্ক গড়ছেন। অর্থাৎ দলের ভোট ব্যাংক আগের মতো একট্টা নেই। এই ভাঙন দলটির জন্য বড় উদ্বেগের বিষয়। প্রকাশ্যে নির্বাচনে অংশগ্রহণ করলে এই ভাঙন আরও স্পষ্ট হয়ে যেতে পারে। পঞ্চমত, রাজনৈতিক বার্তা নিয়ন্ত্রণ। বিএনপি ও জামাত, দুই প্রতিদ্বন্দ্বী শক্তি আওয়ামী লীগের ভোট টানার চেষ্টা করছে। ঠাকুরগাঁয়ে আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেনের মৃত্যুর পর দুই দলের প্রার্থীরা সমবেদনা জানাতে যাওয়া কেবল মানবিক ঘটনা নয়, রাজনৈতিক সংকেত। বিএনপি এবং জামাত উভয়ই আওয়ামী সমর্থকদের কাছে গ্রহণযোগ্যতার বার্তা দিতে চাইছে। এই প্রেক্ষাপটে আওয়ামী লীগ যদি সরাসরি নির্বাচনী মাঠে সক্রিয় না হয়, তাহলে অন্তত তাদের সমর্থকদের দলবদ্ধভাবে অন্য কোনো দলে সরে যাওয়ার প্রক্রিয়াকে আনুষ্ঠানিক রূপ দিচ্ছে না। অর্থাৎ বর্জন অবস্থান ধরে রেখে তারা ভোটের ফলাফলে সরাসরি দায়ও নিচ্ছে না। ষষ্ঠ কারণ, ভবিষ্যৎ কৌশলগত অবস্থান। যদি ভোটের হার কম হয়, আওয়ামী লীগ দাবি করতে পারবে যে জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আবার যদি ভোটের হার 50 থেকে 60% বা তার বেশি হয়, তাহলে সেটি হবে তাদের জন্য রাজনৈতিকভাবে অস্বস্তিকর, কারণ তখন প্রমাণিত হবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচনও অংশগ্রহণমূলক হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, এই দুই সম্ভাবনার মধ্যে দলটি অপেক্ষার কৌশল নিয়েছে বলেই মনে হয়। তারা সরাসরি সংঘাতে না গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সবশেষে বৈধতার প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, নির্বাচনের বৈধতা কেবল আইনি নয়, নৈতিকও। আওয়ামী লীগ চাইছে এই নৈতিক প্রশ্নটিকে সামনে আনতে, কিন্তু তারা এটাও জানে নির্বাচন ঠেকানো সম্ভব নয়। তাই প্রকাশ্য আন্দোলনের বদলে নীরব বর্জনই তাদের বর্তমান অবস্থান। বাংলা অ্যাফেয়ার্স,
নিউজ ডেস্ক।